একদিন বিকেলে ট্রেন লাইনের পাশে দাঁড়িয়েছিলাম। ট্রেনটা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল, আর আমি ভাবছিলাম জীবনটাও ঠিক এমনই। একবার সামনে এগিয়ে গেলে পেছনে ফিরে সব ঠিক করার সুযোগ আর থাকে না। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা কোথায় জানেন? আমরা চলার পথে নিজের ভালো মন্দ বিচার না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলি। কখনো আবেগে, কখনো বিশ্বাসে, কখনো একটু ভালোবাসা পাওয়ার আশায় আমরা ভুল মানুষকে জায়গা দিয়ে দেই জীবনের সবচেয়ে নরম জায়গাগুলোতে। শুরুতে সবকিছু খুব সুন্দর লাগে, একটু হাসি, দুটো মিষ্টি কথা, সামান্য যত্ন। এই অল্প সময়ে আমরা বিশ্বাস করে ফেলি এই মানুষটা আলাদা, কিন্তু সময়ই সবচেয়ে বড় সত্য প্রকাশ করে। যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। যে বিশ্বাস দিয়ে হৃদয় খুলেছিলাম, সেই বিশ্বাসের ভাঙ্গা টুকরোই তখন বুকের ভেতরে বিঁধে থাকে। আমরা অনেকেই একটা ভুল করি, একজন মানুষকে একদিন দেখে দুদিন কথা বলে নিজের জীবনের দরজা খুলে দেই। আর কিছু মানুষ আছে যারা অপেক্ষাতেই থাকে এই সুযোগটার জন্য। তারা অনুভূতি দেয়, আন্তরিকতা দেয়, ভালোবাসা নেয়, তারপর একদিন নিঃশব্দে চলে যায়। এই পৃথিবীতে সরল আর সহজ মানুষগুলো সবচেয়ে বেশি হারায়, কারণ তারা হিসেব জানে না, তারা শুধু মন থেকে ভালোবাসতে জানে। কিন্তু দুঃখের কথা কি জানেন? এই পৃথিবী ভালোবাসার মূল্য কম দেয়, সুযোগের মূল্য বেশি দেয়। তাই এখন নিজেকে বলি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে থামো, ভাবো, আবার ভাবো, কারণ ভুল সিদ্ধান্তের মাসুল অনেক সময় পুরো জীবন দিয়েও শোধ করা যায় না। জীবন আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু প্রতিটা শিক্ষা খুব দাম দিয়ে কিনতে হয়। তাই শিখে নাও, বিশ্বাস করার আগে সময় দাও, আর নিজের হৃদয়কে সহজে কারো হাতে তুলে দিও না। হৃদয় ভাঙ্গার শব্দ বাইরে শোনা যায় না, কিন্তু ভিতরে একটা জীবন ভেঙে পড়ে। আজকে হঠাৎই চলে এলাম আমার এক বড় বোনের বাসায়। আপা আমাদের জন্য, আত্মীয় স্বজন আর সবার জন্য কত রকমের পিঠার আয়োজন করেছেন। সত্যি বলতে পিঠাগুলো এত মজার ছিল, খেতে খেতে মনে হলো জীবনটা নিয়ে একটু গল্প করি আপনাদের সাথে। অনেকদিন পর সবাই একসাথে হয়েছিলাম, বান্ধবীরা, আপনজন, সবাই মিলে কত হাসি, কত গল্প, কত স্মৃতি। একসাথে বসে খাওয়া, গল্প করা, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় আনন্দ। এরপরে আসলো রাত্রির ডিনারের ব্যবস্থা। অনেক খাবার খেয়েছি, খেয়ে একদম পেট ফুল ভরে নিয়েছি। ব্যস্ত জীবনের মাঝে এমন একটু সময়, একটু বিনোদন, একটু রিক্রেশন মন আর শরীরকে যেন নতুন করে অক্সিজেন দেয়। আমার মনে হয় জীবনের প্রতিটা মুহূর্তকে অবহেলা না করে উপভোগ করা উচিত। পরিস্থিতি আমাদের যেখানেই রাখুক না কেন, ভালোবাসা দিয়ে, অনুভূতি দিয়ে প্রতিটা মুহূর্তকে স্মরণীয় করে রাখা উচিত। কারণ একদিন হয়তো এই স্মৃতিগুলি আমাদের মুখে হাসি এনে দিবে, আর মনে করিয়ে দিবে আমরা কত সুন্দর সময় পার করেছি। যাই হোক, আজ আপনাদের সাথে অনেক গল্প করে ফেললাম। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে কমেন্ট করে পাশে থাকবেন। আবার খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততদিন পর্যন্ত অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আল্লাহ তাআলার নিকট আপনাদের সকলের জন্য দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে এই পবিত্র রমজান মাসে সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও যেন সুস্থতার সাথে আল্লাহ তাআলার এই দেওয়া নিয়ামতকে গ্রহণ করতে পারি এবং সবগুলো রোজা রাখতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।